চলো খুব অল্প সময়ের ভিতরে সেল মেমব্রেনের ফিগারটাকে দেখে ফেলি। দেখো, সেল মেমব্রেনের ফিগার আঁকানোর জন্য আমরা একদম সেন্ট্রালি ইন্টিগ্রাল প্রোটিন রাখাবো। হলো, এরপর আমি কি করব, কিছু কোলেস্ট্রল আঁকাই নিব, দুটো কোলেস্ট্রল আঁকাই নিচ্ছে। এরপরে আমি ফসফোলিপিড বাইলেয়ার আঁকাবো। ইচ্ছা মতো গুল্লা দিতে থাকবা তোমরা। এখানে আমি একটা প্রোটিন আঁকাবো, এই জন্য আরেকটা কালি ইউজ করলাম। তারপরে আবার ফসফোলিপিড বাইলেয়ার দিয়ে দিবা। হয়ে গেল। এখন আমাদের কি করতে হবে, ফ্যাটি অ্যাসিডের হেড হয়েছে, এখন আমার টেল লাগবে, তো টেল আমি আঁকাবো। এখন দেখো, এই যে টেল আঁকাচ্ছে। মোটামুটি সিমেট্রি রাখতে পারলেই তোমার হবে। এই তো হয়ে গেল। এরপরে আমার পেরিফেরাল প্রোটিনটা আঁকাই ফেলি একটা ছবি দিয়ে। এরপরে আমরা দুটা হেড আঁকাই নিব। এরপরে এখানে একটা শাখা প্রশাখা দিয়ে দিব। হয়ে গেল। এখন দেখো, আমরা কিন্তু ছবিটা আঁকাই ফেলছি। এখন কি করব বলো তো, ফিগারটা আঁকাই ফেলছি, এখন আমাকে তাকে নাম লিখতে হবে। তো নামও লিখে ফেলি। এটা কি, সেল মেমব্রেন। সেল মেমব্রেন ড্রয়িং হয়ে গেছে, এখন আমাদেরকে লেবেলিংটা করা লাগবে। তো দেখো, এই যে এই জিনিসটা ভাইয়া আমাদের পেরিফেরাল প্রোটিন, এটা ইন্টিগ্রাল প্রোটিন। এরপরে এটা ভাইয়া গ্লাইকোপ্রোটিন। এরপরে লিপিড সম্পৃক্ত প্রোটিন এই যে এটা ভাই আমাদের লিপিড সম্পৃক্ত প্রোটিন। এরপরে এই জিনিসটা ভাই কোলেস্টেরল, এবং এই পুরাটা ভাই আমাদের ফসফোলিপিড বাইলেয়ার। তো এটাই সেল মেমব্রেনের ছবি। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।